চলে এসেছি বন্ধুরা আজকে আবার একটা রেসিপি নিয়ে। আজকে কি দেখাবো জানো? এই দেখো, সব সলিড সলিড চিকেন ছোটো ছোটো পিস করে নিয়েছি। দেখতে থাকো কি বানাবো। বাচ্চারা তো খায় না এইসব তো বাচ্চারা মুখেই দেবে না, একদম খাবে না গাজর ফাজর, কিন্তু বাচ্চাদের খাওয়ানো যাবে। আপনারা যদি কম মশলা তেলে রান্না করে দেন, বাচ্চারা চিকেনের টেস্টিতেই খেয়ে নেবে। এখনকার ছেলেমেয়েরা, আমার ঘরের ছেলেমেয়েরা দুজনেই কেউ খায় না, কিন্তু এই না দেখিয়ে দিয়ে দিলে খেয়ে নেবে। তারপরে ভিডিও দেখলে বলবে ও বাবা এটা করেছিলে। দেখতে থাকেন। এটা কিন্তু একটু লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। আর এটা আজকে আমি কাটিনি, এটা গোল গোল করে হলে ভালো হতো। আমি কাটাটা নিয়ে এসেছি, একটু নুন মাখিয়ে রেখেছি। এটা না নুন মাখিয়ে রেখেছি, আর এটা এইরকম করে নুন মাখিয়ে রেখেছি। এরকম করে দিলে না একদম মজে যায়, মানে দিয়ে নাবিয়ে দিলেও গলে যাবে, সুন্দর গলে যাবে। এবার এই দেখুন পেঁয়াজ লাল করছি। পেঁয়াজ লাল হতে হতেই কিন্তু বন্ধুরা আমি আলু দিয়ে দেবো। এতে আলু না দিলে হয়। আলুটা দিলাম কেন না, আমার তো দোকান, অল্প যদি 1-2 প্লেট বিক্রি হয়, নচেত আমরাও সবাই মিলে খাই, বাড়ির জন সবাই মিলে একসঙ্গে। আর আপনাদেরও দেখানোর জন্য আরও করি। এবার এই আলু, এখন তো নতুন আলু ভাজতে ভাজতেই কিন্তু পেঁয়াজ লাল হতে হতে আলুও কিন্তু গলে যায়। আর এরপরে গাজরটাও দিয়ে দেবো। গাজর আলু আমি একসঙ্গেই ভাজতে থাকি। গাজরটা একটুখানি ভেজে নিলে ভালো হয়। এটা অল্প একটুখানি পেঁয়াজ দিয়েও করা যায় বন্ধুরা, টেস্টি দুর্দান্ত লাগে। হয়তো না করলে বুঝতেই পারবেন না। আর পেঁয়াজও এত লাগে না, হাফ দিলেই হয়। এরপরে আমি কী দেবো বলুন তো বন্ধুরা, এই লাল হয়ে গেছে। এবার রসুন পেস্ট, এ দেখেন যেহেতু চিকেন আছে রসুন পেস্ট একটু দিতে ব্যবহার করতেই হবে। এই দেখুন একটু করে দুবার দিয়ে দিলাম। এবার এইটার সময় দিয়ে আমি কষাবো, ভাজাও হবে কষানো হবে, দুটোই হবে। একটু নাড়িয়ে নিলাম তো। এবার আমি কী দেবো বলুন তো, এই চিকেনটা আমি দিয়ে দেবো। চিকেনটা দিয়ে কষাবো, অনেকটাই পরিমাণে করেছি, যেতে জানেন তো, যেটা আমার একটু বিক্রি হয় আমি জানি না। এই কুলেখাড়া শাকটাও দিয়ে দিলাম। কুলেখাড়া শাকটা বেশি দিতে পারেন, অসুবিধে থাকে না, বোঝাও যাবে না আর দেখাও যাবে না, কিন্তু পুষ্টিকর ভালো ভিটামিন মানে সুস্থকর খাবার হবে, যেটা বাচ্চারা খায় না, একদমই খেতে চায়ও না। এবার এটার সময় আমি কষাতে থাকি। তারপরে হলুদ, আচ্ছা দেখুন 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর সামান্য একটু এই লঙ্কা গুঁড়ো দিলাম। না দিলেও হয়, কিন্তু দিলে কি হবে, এটা আমি একটু মানে জানেন বিক্রি করার আছে আমার দোকান। আমি কাঁচা লঙ্কাটা দিলাম, কিন্তু চিরিনি, গোটা দিয়েছি। এবার যে বলবে ঝাল খাবো তাকে আমি ঝাল দেবো, যে বলবে আমি ঝাল খাবো না আমি কিন্তু তাকে দেবো না। এবার আমি এটা একটুখানি, রসুনটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার এটাকে একটু নাড়িয়ে নিই। জানেন বন্ধুরা এটা দুর্দান্ত লাগে, মানে এত সুন্দর লাগে না, বুঝতেই পারবেন না যে এটা এই দিলাম এরকম। আর সেন্টটাও দারুণ লাগবে, বাচ্চারাও কিন্তু প্লেটে দিলে খেয়ে নেবে। এটা যদি মাখা মাখা করেন, রুটি হোক, ভাত হোক, পরোটা হোক, যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায়। আপনারা লাল লঙ্কা না দিলে হয়, কাঁচা লঙ্কা যদি পেস্ট করে করেন দারুণ দুর্দান্ত হয়, ওটাও টেস্ট আলাদা হয়। আজকাল ছেলেমেয়েরা কিছুতেই খেতেই চায় না, চিকেন ছাড়া মটন ছাড়া সবজি কিছুই খেতে চায় না। আর এই পেঁয়াজকালি ফুল একটা রহস্যমান আছে, মানে ফুল, এটা কিন্তু খাওয়াও খুব উপকার। আমাদের তো মেদিনীপুরে আগে পেঁয়াজ যখন হতো, আমরা কিন্তু জানেন গাছ থেকে কচি কচি তুলে নিতাম। এবার এই পেঁয়াজকালি ফুলগুলোও সব দিয়ে দিলাম। এটা বেশি হলে ভালো হতো, পেঁয়াজকালি দেয় না, আমি কাটতে গিয়ে থেকে গেছে, আবার বাজবো আমি, ওই জন্যই আমার দোকানেও আজকে পেঁয়াজকালি আলু ভাজা হয়েছে। এই জন্যই এই ফুলটা দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে, কিন্তু একটু দেখে নিতে হয়, ফুলের কাছে পোকা পোকা থাকে নাকি, একটু ভালো করে বেছে একটুখানি পাতাগুলো উল্টালেই বুঝতে পারবেন। যেমন সজনা ফুল খাওয়া উপকার, যেমন আপনার যে কোনো ফুল, বক ফুল ভাজা খায়, কুমড়ো ফুল ভাজা খায়, আমরা ঝিঙে ফুলেরও রান্না করে খাই দেশে ঘরে। তারপরে এবার দেখুন সব কিছু, কিন্তু এই পেঁয়াজ ফুলেও খুব ভালো, পাট ফুলেও খুব উপকার আছে। পাট ফুল তো আমরা এখানে পাই না তাই, কিন্তু পেঁয়াজ ফুলটা তো পাওয়া যায়, এই জন্যই দেখাই। এবার এটাকে আমি কষাতে থাকবো কিছুক্ষণ। কষানোর সময় এবার শিলবা মিষ্টি দিয়ে দেবো। কেন বলুন তো, এইটা দিলে না বাচ্চারা, যখন বলবো যে আমি আলু আর এটা দিয়ে বানিয়েছি, তখন কিন্তু বাচ্চারা খেয়ে নেবে। এবার দিয়ে এটা একটু কষাই। অনেক পরিমাণে অনেক কিছু দিলাম। এরপরে কী দেবো বলুন তো, এটা তো হয়ে এসছে।
এবার আমি দেবো এই যে থোড়টা খাওয়া এখনকার ছেলে মেয়েদের খুব উপকার, আয়রন, মানে ছেলেমেয়েরা তো খাচ্ছে না, এই জন্যই নানা রকমের প্রবলেমও দেখা হচ্ছে। এটা কিন্তু খাওয়া খুবই উপকার, নুন দিয়ে মজে দিলে এটা কিন্তু এক্ষুনি হয়ে যাবে। হতে থাকুক, দেখাতে থাকছি। দেখুন টমেটোটাও দিয়ে দিলাম, এবার একটু নাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু জল দেবো না, এই জলেই রান্না হবে, কিছুই দেবো না, জলও দেবো না, কিছুই দেবো না, এইটাই কিন্তু রান্না হবে। দেখতে থাকেন। দেখেন বন্ধুরা, জল কিন্তু দিইনি বন্ধুরা, যা হয়েছে না দেখেন, পরোটা দিয়ে খান, রুটি দিয়ে খান, যা ভাত দিয়ে খান, যেটাই খান অপূর্ব। একজনা বানাতে গিয়ে আর উনি চলে গেল, বলে 1 প্লেট নেবে, বললো বৌদি রেখে দাও, রান্না হয়ে গেলে আমি আসছি। এ দেখেন আমি 1 প্লেট তুলেও দিচ্ছি। দারুণ কিন্তু খেতে বন্ধুরা, বিশ্বাস করবেন না, না খেলে হয়তো বুঝতেও পারবেন না যে না সত্যি না মিথ্যা, সুন্দর খেতে লাগে। আর বাচ্চারাও খাবে কিন্তু, জানবে, বুঝতেই পারবে না যে এটা কী পড়লো কি না পড়লো, দেখলেন বলে তাই, নাহলে খেলে অপূর্ব খেতে লাগবে। সেন্টটাই আলাদা, মানে এত সুন্দর সেন্ট বেরিয়েছে না বন্ধুরা, না মানে বুঝতে পারবেন না, দুর্দান্ত, বুঝেছেন। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন, সঙ্গে থাকেন, এই বলে না। আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান, এটা খালি করে নিই, দাদাভাইটা তুলে দিলাম, এক্ষুনি চলে আসবে। যা নষ্ট করে গেল, এটা রেডি, দেখেছেন, একদম জল ছাড়া, ওই জলেই রান্না হবে, আর দুর্দান্ত খেতে হবে। দেখেছেন বন্ধুরা, ডিম ভাজছি, দেখেছেন কত লঙ্কা দিয়েছি, ডিমটা মাখিয়ে রেখেছি, আর এত পেঁয়াজ আমি দেবো, ঝাল ঝাল করবো, এখনকার লঙ্কায় ঝাল নেই। দেখেন এটা মাখিয়ে নিই, বড়া ভাজছি, লং তো হয়েই গেল আজকে ভিডিওটা, জানেন বন্ধুরা। এই দেখেন ভেজে নিয়েছি, গরমা গরম। আপনারা হয়তো ভাবছেন যে কাঁচা থাকবে, কিন্তু কাঁচা না। এই দেখেন পুরো ডিম আছে, আর খেতে যা দুর্দান্ত বন্ধুরা। আমার হাতের এই ডিমের বড়া দারুণ। আমি কিন্তু বেশি মানে বেসন টেসন বেশি ব্যবহার করি না, নামমাত্র। দেখতেই তো পাচ্ছেন ডিম খালি, দেখেন শুধু ডিম আছে, আর মশলা বেশি, আর ভর্তি তেলে ভাজি, এটা অনেক টাইম লাগে বন্ধুরা। এই জন্যই সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর সঙ্গে থাকেন, এই বলে শেষ করে দিলাম। অনেক লং ভিডিও হয়ে গেল আজ।